আজকে ক্লাস 7-এর নিজে করি 5.6 এর অঙ্কগুলি করা হবে। তো প্রিভিয়াসে কিন্তু নিজে করি 5.5 অবধি কমপ্লিট করা হয়ে গেছে। তো তোমরা যারা দেখোনি সেটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং ক্লাস 7-এর একটা প্লেলিস্ট কিন্তু তৈরি করা আছে, সেটা কিন্তু দেওয়া থাকবে, সেটা কিন্তু তোমরা একটুখানি চেক আউট করে নিও। দেখো, পারা থাকলে একবার দেখে নাও, তাহলে তোমাদের বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে কিন্তু তোমাদের কিন্তু ক্লাস 7-এ পুরোপুরি কিন্তু গোটা বইটা কিন্তু তোমাদের সলিউশন দেওয়া হবে এবং পরীক্ষার আগে তোমাদের সাজেশন থেকে শুরু করে সব কিছু দেওয়া হবে। তো সুতরাং তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদেরই সেটা ভালো হবে আর কি। তো চলো নিজে করি 5.6 শুরু করি। নিজে করি 5.6, পেজ নাম্বার হচ্ছে 73। দেখো 1 নম্বর অঙ্ক কী বলছে, দেখো 9-এর পাওয়ারে 2 ভাগ 9-এর পাওয়ারে 2 বলছে ভাগ করলে কত হবে। তোমাদের এর আগে 5.5 কোষে দিকে করার সময় আমি তোমাদের সেখানে সূচকের কিছু সূত্র শিখেছিলাম, যে গুণ থাকলে কি হয়, পাওয়ারগুলো কি সেক্ষেত্রে কি হয়, যোগ হয়, আর ভাগ থাকলে, এই যে ভাগ থাকলে পাওয়ারগুলো কি হয়, তখন বিয়োগ হয়। ঠিক আছে, তো এখন এই সূত্রগুলো এখানে কাজে লাগবে। দেখো পাওয়ার এখানে কি আছে, 9 এবং 9 দুটা বেস কি সমান, তাহলে পাওয়ারগুলো কি হবে, ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়। তাহলে 9-এর পাওয়ারে 2 বিয়োগ 2 মানে কত, 9-এর পাওয়ারে 0। আচ্ছা, যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান কত হয় বলো তো, যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান হয় 1। ঠিক আছে, তার আমার উত্তর হয়ে যাচ্ছে 1। 2 নম্বর অঙ্কটা আবার করি। 7-এর পাওয়ারে 3 ভাগ হোপ একটা সমান সমান 1। দেখো এটা তাহলে কী করে করা যায়, বলছে 7-এর পাওয়ারে 3 ভাগ খোপ, এই খোপের মধ্যে কত বসালে 1 হয়। আমরা জানি যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে একমাত্র ভাগ করলে তবেই কি হয়, যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে তবেই কত আসে, 1 হয়। তার মানে 7-এর পাওয়ারে 3কে 7-এর পাওয়ারে 3 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমার উত্তর কত চলে আসবে, 1। আশা করি বুঝতে পারলে। 11-এর পাওয়ারে 0 সমান একটা খোপ দেওয়া আছে। আমি একটু আগে কী বললাম, যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান কত হয়, 1। যে কোনো সংখ্যা হতে পারে। হ্যাঁ, এখানে লিখে দিচ্ছি এ ধরো এর পাওয়ারে 0, তার মান কত হবে, 1। এবার এ কি, এ হচ্ছে যে কোনো সংখ্যা, এর পাওয়ার হচ্ছে 0, এ হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো সংখ্যাই বলতে পারো। যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে তার মান কত হয়ে যাবে, 1। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম। চলো এবার হচ্ছে 4 নাম্বারটা করি। 1 সমান 13, তার পাওয়ারে কত বসবে। তাকে একটু আগে বলা হলো যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তবে তার মানে 1 হয়। তার মানে 13-এর পাওয়ারটা তাহলে এখানে কত হবে, 13-এর পাওয়ার তাহলে এখানে 0 হবে। 13-এর পাওয়ার 0 হলেই তার মান কত আসবে, 1 আসবে। আশা করি বুঝতে পারছো। 1 সমান -13, তার পাওয়ারে কত হবে। তাকে একটু আগে একই জিনিসটা বললাম, যে হচ্ছে 1 কখন হবে, যখন কোনো সংখ্যার পাওয়ার কত হয়, 0 হয়। তার মানে -13-এর পাওয়ার কত, 0 আসলে পরে তার মান কত হয়ে যাবে, 1। দেখো একবার সেম এর আগের দিনে সূত্রগুলো দিয়ে কিন্তু অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তো তোমরা যারা দেখোনি আগের ক্লাসটা একটু দেখে নিও, তাহলে আরও বুঝতে তোমাদের সুবিধা হবে। তো চলো এবার নিজে করি 5.7টা করি। দেখো এখন নিজে করি 5.7, এই অঙ্কগুলি করার জন্য তোমাদের আরও 2টা সূত্র জানতে হবে। তো চলো সূত্রগুলো আলোচনা করা যাক। একটু ক্লাসটা মন দিয়ে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে, এবং নোট করে নাও। হ্যাঁ, এই ক্ষেত্রে তোমার কী কী সূত্র কাজে লাগবে, যে এর পাওয়ারে m গুণন বি এর পাওয়ারে n। হ্যাঁ, বি এর পাওয়ারে m, ঠিক আছে, এর পাওয়ারে m আর বি এর পাওয়ারেও m থাকলেই আমার সূত্র কী হচ্ছে, এ বি তার পুরোপুরি হোল পাওয়ারে কত হবে, m হবে। ঠিক আছে, তার মানে এর পাওয়ারে m আর বি এর পাওয়ারে m। তাহলে এখন দেখো পাওয়ারগুলো কী হচ্ছে, পাওয়ারগুলো সমান বা সেম হচ্ছে, পাওয়ারগুলো এবার সেম হচ্ছে, তাই তো। আর এগুলা কী হচ্ছে, এ আর বি দুটা কি নিধান, এগুলো কি আলাদা হচ্ছে। একই রকম ধরো এর পাওয়ারে m আর বি এর পাওয়ারেও m আছে, এটা ভাগ আকারে আছে, এটা কি ভাগ, তো মানে কি এর পাওয়ারে m ভাগ বি এর পাওয়ারে m, ভাগকে বাই করতে পারবো। আর এরকম থাকলে পরে আমরা কী লিখতে পারবো, a বাই বি তার পুরোপুরি ব্র্যাকেট দিয়ে হোল পাওয়ারে কত হবে, m হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। মানে এ আর বি যখন হচ্ছে আলাদা দুটা নিধান হবে, এবং হচ্ছে কি এ বি তো বুঝতে পারছো দুটো আলাদা নিধান, এ এলে না লিখতাম সমান হলে পারে। আর পাওয়ারগুলো দেখো আমি একই লিখেছি, মানে এম এখানে দেখো পাওয়ারগুলো একই লিখেছি। একই লিখলে পারে পুরোপুরি হোল পাওয়ারে কত হয়ে যায়, পুরোপুরি হোল পাওয়ারে চলে যাবে ওটা। আশা করি বুঝতে পারলে। চলো এবার 5.7-এর অঙ্কগুলো করা যাক। 5.7, 1 নম্বরটা কী বলছে, 6-এর পাওয়ারে 5 ভাগ 2-এর পাওয়ারে 5। তাহলে দেখো ভাগ মানে আমরা কি বললাম,
ভাগ মানে কী হবে, বাই করতে পারবো, তার মানে 6 পাওয়ারে 5 বাই কত 2 পাওয়ারে 5। এবার কি লিখতে পারবো, দেখো পাওয়ার দুটো আমার কি আছে, একই আসলে এবার কি হোল পাওয়ারে চলে যাবে, মানে 6/2 তার হোল পাওয়ারে কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। ঠিক আছে, এটাই সূত্র ছিল। তাহলে 2 দিয়ে 6কে কাটলে কত হবে 3, মানে 3 পাওয়ারে 5, এটা হয়ে যাচ্ছে তাহলে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। 2 নম্বরটা করি এবার। বলছে একটা খোপ সমান 7 পাওয়ারে 2 ভাগ কত 2 পাওয়ারে 2। তার আমাকে ক্যালকুলেশন করতে হবে এই পার্টটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা আমার খোপে বসাতে হবে। তো যাই হোক, তাহলে আমি এটা টুকে নিচ্ছি। 7 পাওয়ারে 2 ভাগ কত 2 পাওয়ারে 2। তাহলে একই রকম ভাগ মানে কি বাই 7 পাওয়ারে 2 মানে কি 2 পাওয়ারে 2 বাই 2 পাওয়ারে 2। এবার তাহলে কী লিখবো, দেখো পাওয়ারগুলো যেহেতু আমার একই আছে তাহলে কী হয়ে যাবে, হোল পাওয়ার হয়ে যাবে। তাহলে 7/2 তার হোল পাওয়ারে কত হবে 2, এটাই হচ্ছে তাহলে আমার অ্যান্সার। ঠিক আছে, 3 নাম্বারটা করি এবার। মনে হচ্ছে দুটা খোপ দেওয়া আছে, খোপের মধ্যে তাহলে কী কী বসছে দেখো। 10 পাওয়ারে 2 মানে কি দুটো 10-এর গুণ, তাই তো 10 গুণন 10, ইজি একবার অঙ্ক ছিল। 4 নাম্বারটা করি এবার। -4 তার পাওয়ারে 2 গুণন 6 পাওয়ারে 2। তাহলে কি করব, -4 পাওয়ারে 2 আর 6 পাওয়ারে 2, এবার গুণ থাকলে কি হয়, ভেতরেও আমরা গুণ করে নেব এ আর বি, তাই তো। তাহলে -4 গুণন 6 তার পুরোপুরি হোল ব্র্যাকেট করে তার হোল পাওয়ার কত হয়ে যাবে 2 হয়ে যাবে। তাহলে প্লাস মাইনাসে কী হবে, এটা মাইনাস, -24, 4 কত 24 তারপরে 2। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবার 5 নাম্বারটা। 5 পাওয়ারে 0, দেখো যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান কত হয়ে যায়, 1 হয়ে যায়। ঠিক আছে, এই গেল তোমাদের হচ্ছে, না এখন আর একটা অঙ্ক আছে, 6 নম্বর অঙ্ক একটা আছে। তো 6 নাম্বারটা করা যাক। 6 নাম্বারটা হচ্ছে 2/3 তার 2/3 তার হোল পাওয়ারে হচ্ছে 3। ঠিক আছে, তো এটা বলছে তাহলে হচ্ছে ওপরে কত সংখ্যা বসবে নিচে কত সংখ্যা বসবে। ঠিক আছে, তারপরে দেখো, তাহলে আমরা জানি যদি হোল পাওয়ার থাকে 2/3 তার পুরোপুরি ব্র্যাকেট দিয়ে যদি হোল পাওয়ার থাকে 3, তার মানে কী হয় পাওয়ারগুলো আলাদা আলাদা হয়ে যাবে। তার মানে 2 পাওয়ার 3 আর কত হবে 3 পাওয়ার 3। ঠিক আছে, এই হয়ে গেল তোমাদের 5.7। এবার হচ্ছে চলো 5.8 অঙ্কগুলো করা যাক। তো তার আগে তোমাদের এখানটা আরও একটা সূত্র আছে, তো এই সূত্রটা তোমাদের দেখায় দেওয়া যাক। যে হচ্ছে এর পাওয়ার যদি -1 হয় তাহলে ওটা কী হয়ে যাবে বলো তো, 1/a। ঠিক আছে, এর পাওয়ার -1 হলে পরে -1 মানে সেটাকে করতে পারবো কি 1/, করে নিতে পারবো। 1/, করলে পরে সেটার মাইনাস থাকবে না। ঠিক আছে, চলো এবার 5.8 করা যাক। দেখো নিজে করি 5.8 থেকে কিন্তু তোমাদের অঙ্ক আসতে পারে। চলো নিজে করি 5.8 অঙ্কগুলো একটুখানি ভালোভাবে একটু মন দিয়ে শিখবে। হ্যাঁ, দেখো বলছে 8 গুণন 8 গুণন 8 কে 2-এর ঘাত আকারে বিস্তার করে আকারে প্রকাশ করি এক কথায়। হ্যাঁ, তার মানে 8 গুণন 8 গুণন 8কে কী করতে পারবো 2-এর ঘাতের আকারে বিস্তার করব। দেখো আচ্ছা, 8 মানে আমরা কী লিখতে পারি, 8 মানে কি 2-এর কিউব, তো এই 8 মানেও কি 2-এর কিউব, আর এই 8 মানে কি 2-এর কিউব। আমরা কিন্তু 8 মানে জানি কিন্তু 2-এর কিউব, এটা জানো তো। আবার দেখো 8কে কী লেখা যায় 2 গুণন 2 গুণন 2, আর 3টা 2-এর মানে গুণ মানে কি 2-এর কিউব। ঠিক আছে, দেখো এবার আমরা জানি গুণ থাকলে পাওয়ারগুলো কী হয়ে যায়, যোগ হয়ে যায়। যখন কী হয় নিধান বা বেস কী হয় সমান, দেখো এই প্রত্যেকটাতে 2, তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে যোগ হয়ে যাবে। 3 যোগ 3 যোগ 3 মানে 2-এর পাওয়ার কত হবে 9। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এবার 2 নম্বর অঙ্কটা করি। দেখে একই রকম সহজ সহজ অঙ্ক একটুখানি নিজেরা করার চেষ্টা করো। 4টা 25-এর গুণ বলছে 5-এর ঘাত আকারে প্রকাশ করতে বলছে। 5-এর ঘাত আকারে প্রকাশ। দেখো 25কে কী লিখতে পারবো, 5 গুণন 5 মানে কি 5-এর স্কোয়ার, এই 25 মানে কি 5-এর স্কোয়ার, এই 25 মানেও 5-এর স্কোয়ার, আর এই 25 মানেও কি 5-এর স্কোয়ার। দেখো সবগুলা কি 5 আর 5 5 আসে, তাহলে কী হবে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে প্রত্যেক কটা 2 আছে 4টা 2, তাহলে 4টা 2-এর যোগ, 4টা 2-এর যোগ মানে কি 5-এর পাওয়ারে তার কত হয়ে যাচ্ছে 8। ঠিক আছে, 3 নাম্বারটা করি এবার। 36 গুণন 36 গুণন 36 বলছে 6-এর ঘাত আকারে প্রকাশ করতে বলছে। 6-এর ঘাত, আচ্ছা 36 মানে কি 36 মানে আমরা জানি তো 36কে কী লিখতে পারবো 6 গুণন 6। ঠিক আছে, তার মানে কি 6 স্কোয়ার,
তারপরে 6 স্কোয়ার গুণন কি 6-এর স্কোয়ার গুণন এই 36 মানে কি 6-এর স্কোয়ার, 3টা 36 জন্য 3টা 6 স্কোয়ার, তারপরে কত হচ্ছে তাহলে 6-এর পাওয়ার কত যোগ হয়ে যাবে 2 যোগ 2 যোগ 2 মানে 6-এর পাওয়ার কত হয়ে যাবে 6। ঠিক আছে, এবার 4 নাম্বারটা করি। 81 গুণন 81, এটাকে বলছে 3-এর ঘাত আকারে প্রকাশ করতে বলছে 3-এর ঘাত আকারে প্রকাশ। দেখো একইভাবে করবো। 81 মানে আমরা জানি 81কে কী লিখতে পারবো 9 গুণন 9, 81কে কী লিখতে পারবো 9 গুণন 9। আচ্ছা, আবার একটা 9 মানে কি আবার ভাবো 3 গুণন 3, আবার আরেকটা 9 মানে কি 3 গুণন 3, এটা কি মাঝখানে গুণ দেওয়া আছে, তার মানে একটা 81 মানে কটা 3-এর গুণ 4টা 3-এর গুণ, তার মানে কি 3-এর পাওয়ারে 4 গুণন আরেকটা 81 মানে 3-এর পাওয়ারে 4। ঠিক আছে, তাহলে 3-এর পাওয়ারে কত হবে 4 যোগ 4 মানে কত 3-এর পাওয়ারে 4 4 8। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। 81টা তোমরা আশা করি বুঝতে পারলে। তাকে 81 মানে 9 গুণন 9, আর একটা 9 মানে কি 3 গুণন 3, আটটা 9 মানে 3 গুণন 3, তার মানে কত 4টা 3-এর তাহলে গুণ। ঠিক আছে, আশা করি 5.8-এর এই 1 2 3 4 বুঝতে পারলে। এবার একটু মন দিয়ে 5-এর অঙ্কগুলো শিখবে। হ্যাঁ, 5-এর কিন্তু পরীক্ষায় থাকে একটা অঙ্ক, এগুলো শর্ট কোশ্চেনে থাকতে পারে, 5-এর অঙ্ক থেকে কিন্তু থাকে অঙ্ক। হ্যাঁ, দেখো 5-এর আই নাম্বারটা শুরু করি। বলছে 2-এর পাওয়ারে 6 গুণন 3-এর পাওয়ারে 5 বাই 6-এর পাওয়ারে 5। ঠিক আছে, দেখো 2-এর পাওয়ারে 6 গুণন 3-এর পাওয়ারে 5। আচ্ছা, 6কে কী লিখতে পারবো 2 গুণন 3 লিখতে পারবো না, দেখো 6কে শুধু ভাঙলাম, 6কে নিচে ভাঙলাম কত 2 গুণন 3, আর পাওয়াটা কত ছিল 5, যা আছে তাই লিখে দিলাম। পরের লাইনে দেখো 2-এর পাওয়ারে 6 গুণন কত 3-এর পাওয়ারে 5। আচ্ছা, পাওয়ার আমরা জানি হোল পাওয়ার থাকলে কী হয় সেটাকে আলাদা আলাদা করা যায়, তাহলে 2-এর পাওয়ারে 5 গুণন কত 3-এর পাওয়ারে 5 লিখতে পারবো। ঠিক আছে, এবার দেখো তাহলে লাস্ট লাইন আমাদের 2-এর পাওয়ারে 6 আর ভাগ নিচে 2-এর পাওয়ারে 5, ভাগ থাকলে কী হয় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, তো 6 বিয়োগ 5 গুণন 3-এর পাওয়ারে একইভাবে। আচ্ছা, 3-এর পাওয়ার এখানটা পাওয়ার কাটে যাচ্ছে, বা পাওয়ার আমরা যদি বিয়োগ করে দিই 5 থেকে 5 বিয়োগ করলে কত হয় 0, অর্থাৎ সমান সমান দিয়ে আমরা লাস্ট লাইন কী হবে তাহলে 2-এর পাওয়ারে কত হবে 6 থেকে 1 বিয়োগ 5 বিয়োগ করলে কত হবে একই হবে মানে 1, আর 3-এর পাওয়ার কত হবে 0, 3-এর পাওয়ার 0 মানে কত 1, মানে 2-এর সঙ্গে 1 গুণ করলে কত হচ্ছে 2। আমরা এখানে লিখে দিচ্ছি 3-এর পাওয়ার কত 0, 3-এর পাওয়ার 0 মানে কত 1 সমান সমান কত হচ্ছে 2। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। দেখো একটা অঙ্ক না বোঝা মানে কিন্তু অঙ্কটা বুঝতে পারবে না এটা নয়, দেখো সব অঙ্কগুলো করলে পারে কিন্তু আগের অঙ্কগুলো কিন্তু পুরোপুরি বেস কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, তো একটু ধৈর্য ধরে বসবে তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো 2 নম্বর অঙ্কটা একই রকম অঙ্ক। 10কে আমরা কী ভাঙবো 10কে কী লিখবো, দেখো নিচে 5 এবং 2 আছে তাই না, তাহলে 10কে কী লেখা যায় 5 দুগুণে 10, তাহলে ওটাই করবো। 10কে লিখবো তাহলে 2 গুণন 5, তার মাথায় কত দেওয়া আছে কিউব দিলাম গুণন, আবার 10কে ভাঙি 2 গুণন 5, তার মাথায় কত দেওয়া আছে 4, নিচে যা আছে তাই রাখলাম, 2-এর পাওয়ারে 5 গুণন কত 5-এর পাওয়ারে 4। ঠিক আছে, পরের লাইন। আচ্ছা, এ বি তার হোল কিউব থাকলে এবার কী হয় এ কিউব ইন্টু বি কিউব এরকম হয়, তাই তো, মানে পাওয়ারের এ আর বি দুটার কি হোল কিউব আছে, তার মানে কি পাওয়ারগুলোকে আলাদা আলাদা করতে পারবো, তাহলে 2-এর পাওয়ারে কিউব গুণন কত 5-এর পাওয়ারে কিউব গুণন এখানেও কত 2-এর পাওয়ারে তাহলে 4 গুণন কত 5-এর পাওয়ারে 4, আর এখানে কত 2-এর পাওয়ারে 5 নিচে ছিল আর 5-এর পাওয়ারে 4 ছিল, তাই তো। তাহলে এখানে আরেকটা লাইনে পাশাপাশি করে দিই, দেখো তাহলে কত হচ্ছে 2-এর পাওয়ারে 3 আর 2-এর পাওয়ারে 4, 3 আর 4 দুটা গুণ আছে, তাহলে কী হবে 2-এর পাওয়ারে 4 আর 3 থাকলে এবারে কী করবো আমরা যোগ করে দেবো, 2-এর পাওয়ারে তাহলে কত হবে 7, 4 আর 3 যোগ করলে গুণন 5-এর পাওয়ারে, দেখো 5-এর পাওয়ারে 3, 5-এর পাওয়ারে 4, 4 আর 3 আমরা তাহলে কী করবো গুণ থাকলে কী হয় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 3 আর 4 যোগ করলে কত হবে 7, এখানে কত ছিল 2-এর পাওয়ারে 5 গুণন 5-এর পাওয়ারে 4। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 2-এর পাওয়ারে 7 নিচে 2-এর পাওয়ারে 5, আচ্ছা ভাগ থাকলে পাওয়ারগুলো কী হয়ে যায় আমরা জানি বিয়োগ হয়, তাহলে 2-এর পাওয়ারে 7 বিয়োগ কত 5 গুণন 5-এর পাওয়ারে, এখানেও তাহলে কত হবে 7 বিয়োগ 4, তাই তো, তাহলে কত হচ্ছে তাহলে 2-এর পাওয়ারে 7 থেকে 5 বিয়োগ করলে 2 গুণন 5-এর পাওয়ারে 7 থেকে 4 বিয়োগ করে কত হচ্ছে 3, লাস্ট তাহলে আমার লাইন কি উত্তর হচ্ছে 2-এর পাওয়ারে 3, সরি এখানে 5 হবে, এটা 5 হচ্ছে। আচ্ছা 2-এর পাওয়ারে 2 মানে কত 4, আর 5-এর পাওয়ারে 3 মানে কত 125, তাই তো,
আর 125কে 4 দিয়ে গুণ করলে কত হবে 500। তাহলে এটাই হচ্ছে তাহলে আমার অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো এবার নেক্সট অঙ্ক করা যাক। এবার 3 নম্বর অঙ্কটা করি। বলছে 5-এর পাওয়ারে 9, 5-এর পাওয়ারে 6, 5-এর পাওয়ারে 9 গুণন 5-এর পাওয়ারে 6 ভাগ কত 5-এর পাওয়ারে 7। ঠিক আছে, দেখো 5-এর পাওয়ারে 9, 5-এর পাওয়ারে 6, মাঝখানে কি আছে গুণ, গুণ থাকলে আমরা জানি পাওয়ারগুলো কী হয়ে যায় যোগ হয়ে যায়, বাই কত 5-এর পাওয়ারে 7 সমান 5-এর পাওয়ারে 9-এর সঙ্গে 6 যোগ করলে আমরা জানি কত হয় 9-6 15 বাই 5-এর পাওয়ারে 7। এবার ভাগ থাকলে পাওয়ারগুলো কী হয়ে যায় বিয়োগ হয়ে যায়, তার 5-এর পাওয়ারে 15 বিয়োগ 7 মানে কত 5-এর পাওয়ারে কত হচ্ছে 8। তাহলে এটা হয়ে যাচ্ছে তাহলে আমার অ্যান্সার। (25) তার পাওয়ারে 2 গুণন 25 তারপরে 5 বাই 5 তারপরে 10। দেখো 25কে আমরা কী লিখতে পারবো 5 গুণন 5 মানে কত 5-এর স্কোয়ার লিখতে পারবো, তাই তো 25কে কী লিখতে পারবো 5-এর স্কোয়ার। আর তার পাওয়ারে কত লিখবো, তার পাওয়ার তাহলে কত হচ্ছে তাহলে 2 গুণন 25কে কী লিখতে পারবো 5-এর স্কোয়ার, তার পাওয়ারে কত আছে 5। দেখো 25কে প্রথমে 25 আছে 2 নাই, আচ্ছা 25কে তাহলে আমরা কী লিখতে পারবো 25কে লিখতে পারবো না, তাহলে 5-এর স্কোয়ার আর তারপরে আবার 2 আছে। একইভাবে 25কে কী লিখতে পারবো 5-এর স্কোয়ার, তারপরে কত আছে 5 আর নিচে কত ছিল 5-এর পাওয়ারে 10। দেখো 5ই কেন আনলাম আমরা, কারণ কত দেওয়া আছে নিচে দেখো 5 দেওয়া আছে, তাই তো তার মানে 25কে 5 আকারে লিখলাম। আচ্ছা এবার দেখো একটা নতুন তোমাদের সূত্র সূত্রটা এখানটায় লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে এর পাওয়ারে এম তার হোল পাওয়ারে যদি এন থাকে, তার ব্র্যাকেট দিয়ে যদি ওপরে এন থাকে, তাহলে সূত্র আমার হচ্ছে এর পাওয়ারে এম এন হবে, মানে এম গুণন এন হবে। ঠিক আছে, তো পাওয়ারগুলো তাহলে কী হয়ে যায় গুণ হয়ে যায়। তাহলে এখানেও তাহলে কী হবে পাওয়ারগুলো গুণ হবে, তাহলে 5-এর পাওয়ারে 2 দুগুণে কত হবে 4 গুণন 5-এর পাওয়ারে 5 দুগুণে কত হবে 10 বাই 5-এর পাওয়ারে 10। তাই দেখো এখানেও 5-এর পাওয়ারে 10, এখানেও 5-এর পাওয়ারে 10, তুমি এখানেই কেটে দিতে পারো, কাটলে আমার কত থাকতেছে শুধু 5-এর পাওয়ারে 4। ঠিক আছে, এটা তাহলে হয়ে যাচ্ছে তাহলে আমার অ্যান্সার। দেখো 4 নম্বর অঙ্কটা একটুখানি মিস্টেক হয়ে গেছিলো, এটা একটু এখন করে নিই। দেখো 6কে তাহলে কী ভাঙতে হবে 3-3-এর আকারে আনতে হবে 6কে, তাই তো আমরা জানি কি 6কে কী লিখতে পারবো তাহলে 3 গুণন 2 লিখতে পারবো, 3 গুণন 2 তার পাওয়ারে কত দেওয়া আছে 4 গুণন 3-এর পাওয়ারে 8 বাই 3-এর পাওয়ারে 12 সমান পাওয়ারগুলো হোল পাওয়ার যদি 4 থাকে তাহলে কী হয় পাওয়ারগুলো হোল পাওয়ার থাকলে এবার কী হয় পাওয়ারগুলো আলাদা আলাদা হয়ে যায়, তাহলে 3-এর পাওয়ারে 4 গুণন কত 2-এর পাওয়ারে 4 গুণন কত 3-এর পাওয়ারে 8 বাই 3-এর পাওয়ারে 12। এবার দেখো এখানে 3-এর পাওয়ারে 4, এখানে কত 3-এর পাওয়ারে 8। আচ্ছা প্রথমে 2-এর পাওয়ারে 4টাকে লিখে নিই, এখানে তাহলে 3-এর পাওয়ারে 4, এখানে 3-এর পাওয়ারে 8, তাহলে 3-এর পাওয়ার কী হবে 8-এর সঙ্গে 4 কী হবে যোগ হবে, গুণ থাকলে পাওয়ারগুলো কী হয় যোগ হয়ে যায়, তাহলে 8-এর সঙ্গে 4 যোগ করলে কত হবে 12, একবার লিখে দিলাম, তো ভাই 3-এর পাওয়ারে 12। তো এখানে 3-এর পাওয়ারে 12, 3-এর পাওয়ারে 12 কেটে গেল, তাহলে কত হলো থাকলো আমার উত্তর 2-এর পাওয়ারে 4 আর 2-এর পাওয়ারে 4 মানে কি 2-এর পাওয়ারে 4 মানে হচ্ছে 16। ঠিক আছে, এটা তাহলে হয়ে যাচ্ছে তাহলে আমার অ্যান্সার। দেখো 5 নম্বর অঙ্ক তোমাদের করে দেওয়া হয়ে গেছে, এবার 6 নম্বরটা করি। তাহলে 6 নম্বরটা হচ্ছে 2-এর পাওয়ারে 3 গুণন 3-এর পাওয়ারে 9 বাই 3-এর পাওয়ারে 6 গুণন 6-এর পাওয়ারে 3। দেখো 2-এর পাওয়ারে 3 2-এর পাওয়ারে 3 রাখলাম, 3-এর পাওয়ারে 9 3-এর পাওয়ারে 9 থাকলো, 3কে 3 রাখলাম আর 6কে দেখো ভাঙতে পারবো, 6কে কী লিখতে পারবো 3 গুণন 2 তার হোল পাওয়ার কত আছে 3, তাই তো শুধু 6কে ভাঙলাম, 6কে কী লিখলাম 3 গুণন 2 করে লিখলাম, তাহলে 2-এর পাওয়ারে 3 3-এর পাওয়ারে 9 3-এর পাওয়ারে 6 গুণন দেখো এ গুণন বি তার হোল পাওয়ার দেওয়া আছে এম, তাই তো তার আলাদা কি আলাদা হয়ে যায় পাওয়ারগুলো, তার মানে কি 3-এর পাওয়ারে 3 গুণন কত 2-এর পাওয়ারে 3। দেখো এখানে দেখা যাচ্ছে 2-এর পাওয়ারে 3 2-এর পাওয়ারে 3 কেটে যাচ্ছে, তাই তো বা আমরা এরকম করে লিখতে পারবো, এটা নয় কেটে দিলাম এখানটায়, তাহলে কত থাকছে উপরে 3-এর পাওয়ারে 9 বাই কত 6 আর 3 যোগ করলে কত হবে, দেখো মাঝখানে গুণ দেওয়া আছে, গুণ থাকলে কী হয় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে 6-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে 9। এবার দেখো তাহলে 3-এর পাওয়ারে 9 বাই 3-এর পাওয়ারে 9 তোমরা এখানেই কেটে দিতে পারো বা আরেকটা লাইন করতে পারো, 3-এর পাওয়ারে 9 থেকে 9 বিয়োগ ভাগ থাকলে কী হয় পাওয়ারগুলো বিয়োগ, আর বিয়োগ মানে কি 3-এর পাওয়ারে তাহলে কত 0 বিয়োগ হওয়া মানে কি 9 থেকে 9 বিয়োগ মানে কি 0, আর যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে তার মান 1 হয়ে যায়। ঠিক আছে, চলো এবার
7 নম্বর অঙ্কটা করা যাক। এর পাওয়ারে 7 বাই কত এর পাওয়ারে 5 গুণন এর পাওয়ারে 2। বলে দিচ্ছি এখানটায় a নট ইজিক্যাল টু 0, ঠিক আছে। আচ্ছা, a নট ইজিক্যাল টু 0 দেখে তোমরা কিন্তু ঘাবড়াবে না, কারণ a নট ইজিক্যাল টু 0 কিন্তু তোমাকে এখানটা অঙ্কে হওয়ার জন্য কিন্তু বলেছে। কারণ এর যদি 0 হয়ে যায়, নিচে যদি এ যদি 0 হয়ে যায়, এ তো যে কোনো চলরাশি, তো এ যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু সেটা কিন্তু আর অঙ্ক ডিফাইন্ড করবে না, মানে সেটা কিন্তু অসংজ্ঞাত হয়ে যাবে, হ্যাঁ, সেটা একটা অর্থহীন হয়ে যাবে এক কথায়। সেই জন্য এখানে নিচে এ নট ইজিক্যাল টু 0 দিচ্ছে। তো এটাতে তোমার কোনো কাজ নেই, তোমরা শুধু অঙ্কটা করবে এখানটায়। তাকে এর পাওয়ারে কত 7 বাই কত এর পাওয়ারে 5, তাহলে ভাগ থাকলে কী হয়, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায় আমরা জানি। তাহলে এর পাওয়ারে কত হবে 7 বিয়োগ 5 গুণন এর পাওয়ারে 2 যা আছে তাই। এর থেকে 7 থেকে 5 বিয়োগ করলে কত হয় 2 গুণন কত এর পাওয়ারে 2, গুণ থাকলে পাওয়ারগুলো কী হয়ে যায় যোগ হয়ে যায়। তবে 2 যোগ 2 মানে কত এর পাওয়ারে 4, এটা হয়ে যায় তাহলে আমার অ্যান্সার, ঠিক আছে। দেখো এখন লাস্ট 8 নম্বর অঙ্কটা একবার দেখে নিই। দেখো 3কে এখানে সরাসরি কেটে দিতে পারো, বা আমরা হচ্ছে 8টা লাইন করি এখানটায়, না কেটে দিই, এখানটায় কেটে দাও একবারে। 3 দিয়ে 7কে 21কে কাটলে কত হবে 3 7 21, তাই তো। তাহলে এখানে 3 থাকছে না, কত থাকছে, তাহলে উপরে শুধু 7 স্কোয়ার গুণন 2 এর পাওয়ারে কত 4, তাই তো। আর নিচে কত থাকছে, তাহলে 7 গুণন 112, তাই তো। তাকে এখানে 112 যদি এখানটা কোনো একটা যদি যৌগিক সংখ্যা থাকে, ঠিক আছে, তখন আমরা কি করব, এটাকে বড় একটা সংখ্যা থাকলে তাকে মৌলিক উৎপাদকে ভাঙবো। তাহলে 2 দিয়ে ভাঙি, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 দিয়ে যাবে 14 দুগুণে 28, 2 দিয়ে যাবে 7 দুগুণে 14। তাহলে সরাসরি এখানে লিখে দিই। দেখো তাহলে 112কে তাহলে আমরা কি লিখতে পারবো, কটা 2 এর গুণ, 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা 2 এর গুণ, তাহলে 2 এর পাওয়ারে 4 গুণন আর একটা কত এক্সট্রা 7, তাই তো। মানে এখানে কী করতে পারতাম বলো, 112 সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন কত 7, কটা 2 এর গুণ আছে 4টা 2, তাহলে 2 এর পাওয়ারে 4 গুণন কত 7, তাই তো। ওটা লিখেছি এখানে 112 জায়গায় 2 এর পাওয়ারে 4 গুণন 7। দেখি এখানে 2 এর পাওয়ারে 4, 2 এর পাওয়ারে 4 কেটে যাচ্ছে, ঠিক আছে। আর উপরে তাহলে কত থাকছে 2 7 পাওয়ারে 2, আর নিচে 7 গুণন 7 মানে কত 7 এর পাওয়ারে 2, তাই তো। 7 এর পাওয়ারে 2, 7 এর পাওয়ারে 2 কেটে গেল, তাহলে উত্তর আমার কত থাকলো 1, ঠিক আছে। তো আশা করি আজকে সম্পূর্ণ ক্লাসটা তোমরা নোট করে নিলে। দেখো নোট না করলে কিন্তু হবে না, প্রতিটা অঙ্ক এবং সূত্রগুলো যেভাবে তোমাদের আলাদা আলাদা করে শেখাচ্ছি, তো সেইভাবে অঙ্কের পাশাপাশি টুকে নাও, এবং একটা সূত্রে কিন্তু একটা সুন্দর কিন্তু একটা কাগজ করো। সেই কাগজটা তোমরা যেখানে পড়তে বসো সেখানে কিন্তু দেওয়ালে আটকে রেখো, কারণ এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু অঙ্কগুলো কিন্তু হবে না। তো সূত্রগুলো তোমরা ঘুমানোর আগে বা যখন ফাঁকা সময় পাবো সূত্রের দিকে তাকিয়ে কিন্তু মুখস্থ করতে থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। এবং এরপরে কিন্তু বীজগণিতের বড় বড় সূত্র আসবে, তো সেই জন্য এই সূত্রগুলো প্রতিটা কিন্তু তাহলে কিন্তু টাঙিয়ে রাখতে হবে, ঠিক আছে। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগলো একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।